এইরকম ফটো ফেসবুক, ইনস্টাগ্রামে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। আপনার পছন্দের মানুষের নাম দিয়ে কিভাবে এইরকম ফটো এডিটিং করবেন আপনার মোবাইল দিয়ে খুব সহজ পদ্ধতিতে। তো চলুন দেখা যাক কিভাবে এইরকম ফটো এডিটিং করতে হয়। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ফটো এডিটিং করার ক্ষেত্রে আপনার মোবাইলে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। একটি হলো পিক্সেল ল্যাব এবং অপরটি হলো ফটো ল্যাব। তো ফটো ল্যাব অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে টাইপ করতে হবে ফটো ল্যাব। এরপর এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপসটি শো করবে। তো যাদের অ্যাপসটি ডাউনলোড করেনি তারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এরপর ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক যাবেন। ফটো এডিটিং করার ক্ষেত্রে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর ক্যান্সেল অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর গ্যালারি ওপেন হবে এবং আপনার পছন্দ অনুযায়ী একটি ফটো বা সেই ডাউনলোড করা ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার পর ওকে অপশনে ক্লিক করবেন। এরপর ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর আমাদের লেখাটি অ্যাড করার জন্য, অর্থাৎ আপনি যেই নাম দিয়ে ফটোটি এডিট করতে চান সেই নামটি লেখার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। এরপর টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর এখানে যে লেখাগুলো থাকবে সেগুলো ডিলিট করে দিবেন। সেগুলো ডিলিট করা হয়ে গেলে আপনার পছন্দ অনুযায়ী একটি নাম দিবেন। তো নাম দেওয়া হয়ে গেলে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর লেখাটিকে টেনে এনে ছোট বড় করতে পারবেন। তো সাইজ অনুযায়ী ছোট বড় করবেন। এরপর লেখাটিকে কালার অ্যাড করার জন্য কালারে ক্লিক করতে হবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করবেন। তো আমি এই কালারটি সিলেক্ট করেছি। এরপর টিক অপশনে ক্লিক করবেন। লেখাটিকে আরো সুন্দর করার জন্য স্টাইলে ক্লিক করবেন। এরপর বি অপশন ক্লিক করবেন। এরপর টিক মার্কে ক্লিক করবেন। তো লেখাটি আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এরপর স্টকে ক্লিক করবেন। এরপর এখানে এনেবল করে দিবেন। এরপর টিক অপশনে ক্লিক করবেন। তো এইরকম ভাবে ঠিক আরো লেখা অ্যাড করার জন্য কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর লেখাটি ডিলিট করে দিবেন। এরপর দ্বিতীয় লেখাটি অ্যাড করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। তো দেখুন খুবই সুন্দরভাবে ঠিক একই রকমের দুইটো লেখাই অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনি কাস্টমাইজ করে নেবেন। এরপর ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ডিফল্ট আছে আলট্রা করে দিবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর পিক্সেল ল্যাব অ্যাপটি থেকে বের হয়ে আসতে হবে। এরপর দ্বিতীয়ত ফটো ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। ফটো ল্যাব অ্যাপটি ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যদি দীর্ঘদিন এটি ব্যবহার করতে চান তাহলে এখানে সাইন আপ করে নেবেন। আর সাময়িক সময়ের জন্য ব্যবহার করলে কস অপশনে ক্লিক করবেন। কস অপশনে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার যে কোনো ফটো দিয়ে খুব সহজে এইখান থেকে এডিট করতে পারবেন। তো প্রথমে এআই সিনসে ক্লিক করতে হবে। এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর কোনো অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর একটু আগে পিক্সেল ল্যাব থেকে যে ফটোটি গ্যালারিতে সেভ করেছেন ঠিক সেই ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার পরে অটো জেনারেট হবে।
দেখুন কি সুন্দরভাবে ফটোটি অ্যাড হয়ে যায়। তো এরপর এই পাশে আরো অপশন আছে, তো আপনারা দেখে দেখে ট্রাই করবেন। তো এরপর এই অপশনে ক্লিক করব। এরপর ফটোটি জেনারেট হবে। জেনারেট হওয়ার পর দেখুন খুবই সুন্দরভাবে আমাদের ফটোটি এডিট করা হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পারবেন আগের যে ফটোটি ছিল আর এখনকার ফটোটি দিনরাত পার্থক্য। তো এইবার ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন। এরপর যদি ভিডিওটি গ্যালারিতে সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন, এবং যদি শুধু ইমেজ সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারিতে ইমেজটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।